বন্ধুরা এই বছরের আইপিএল এ মানে 2025 এর আইপিএল এ আমরা দেখলাম কেকেআর টিমের পারফরমেন্স খুবই খারাপ হয়েছে। যেখানে 2024 এ কেকেআর টিম চ্যাম্পিয়ন হয়েছিল, তবে এই সিজনে আমরা যেটা দেখলাম কেকেআর টিমের পারফরমেন্স খুবই বাজে হয়েছে। এবং কদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেকেআর টিম ম্যানেজমেন্ট এই বছর অকশনের আগে কোন কোন প্লেয়ারকে রিলিজ করে দেবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কেকেআর টিম ম্যানেজমেন্ট আইপিএল 2026-এর আগে কোন কোন প্লেয়ারকে রিটেন করে রাখবে। যেখানে বন্ধুরা এই লিস্টে সবার প্রথমে যেই দুজনের নাম আছে সেই দুজন হচ্ছে সুনীল নারায়ণ এবং অ্যান্ড্রে রাসেল। এই দুজনকে কেকেআর টিম আমার মতে কখনোই রিলিজ করবে না, এবং 2026-এর আগে অ্যান্ড্রে রাসেল এবং সুনীল নারায়ণ এই দুজনকে কেকেআর টিম অবশ্যই রিটেন করবে। এছাড়াও বন্ধুরা কেকেআর টিম আজিঙ্কে রাহানেকেও রিটেন করতে পারে। এখানে আমরা দেখেছিলাম 2025-এর অকশনে আজিঙ্কে রাহানেকে বেস্ট প্রাইসেই কেকেআর টিম কিনেছিল, এবং আজিঙ্কে রাহানে 2025-এর আইপিএল এ ক্যাপ্টেন্সিও করেছে কেকেআর টিমের হয়ে। যদিও তার ক্যাপ্টেন্সি খুব একটা ভালো হয়নি, আমার মতে খুব একটা ভালো ক্যাপ্টেন্সি করতে সে পারেনি, তবে কেকেআর টিম আজিঙ্কে রাহানেকে কিন্তু রিটেন করবে। তার ব্যাটিং পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো ছিল এই সিজনে। এছাড়াও বন্ধুরা কেকেআর টিম এখানে আংগ্রিস রাঘুবংশীকেও রিটেন করবে। যেখানে আংগ্রিস রাঘুবংশীরও পারফরমেন্স এই সিজনে খুবই ভালো ছিল, যদিও কেকেআর টিম তাকে ব্যাটিং পজিশনে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেনি। তাকে তার ব্যাটিং পজিশন কখনো ওপরে কখনো নিচে এইভাবে করেছে। যদি কেকেআর টিম তাকে ঠিকভাবে ইউজ করতে পারতো এই বছরে আইপিএল এ, তাহলে হয়তো তার ব্যাট থেকে আমরা আরো কিছু ভালো ইনিংস দেখতে পেতাম, আরো কিছু রান সে করতে পারতো এই বছর 2025-এর আইপিএল এ। তো এখানে আংগ্রিস রাঘুবংশীকে রিটেন করবে কেকেআর টিম। এছাড়াও কেকেআর টিম রিঙ্কু সিংকেও রিটেন করবে। 2025-এর আইপিএল এর আগেও রিঙ্কু সিংকে রিটেন করেছিল কেকেআর, এবং 2026-এর আইপিএল এর আগেও রিঙ্কু সিংকে কেকেআর টিম অবশ্যই রিটেন করবে। এছাড়াও কেকেআর টিম রিটেন করবে বরুণ চক্রবর্তীকে। 100% কেকেআর টিম এখানে রিটেন করবে বরুণ চক্রবর্তীকে। তো বন্ধুরা যেই কটা নাম আমি বললাম, অ্যান্ড্রে রাসেল, সুনীল নারায়ণ, আংগ্রিস রাঘুবংশী, আজিঙ্কে রাহানে, বরুণ চক্রবর্তী, এই সকল প্লেয়ারকে কেকেআর টিম একদম 100% রিটেন করবে, এটা কনফার্ম। এছাড়াও বন্ধুরা কেকেআর টিম এখানে রেহমানুল্লাহ গুরবাজকে রিটেন করতে পারে। যতদূর আমার মনে হচ্ছে কেকেআর টিম রেহমানুল্লাহ গুরবাজকে রিটেন করবে। তবে এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে একজন ভালো উইকেট কিপারকে 2026-এর অকশনে দলে নিতে, এবং রেহমানুল্লাহ গুরবাজ ব্যাকআপ উইকেট কিপার হিসাবে কেকেআর টিমে থাকবে আমার যতদূর মনে হচ্ছে। এছাড়াও কেকেআর টিম রমনদীপ সিংকেও রিটেন করতে পারে। যেখানে রমনদীপ সিং এরও পারফরমেন্স এই সিজনে 2025-এ আমরা দেখেছি খুব একটা ভালো হয়নি, তবে আমার যতদূর মনে হচ্ছে কেকেআর টিম রমনদীপ সিংকেও রিটেন করতে পারে। এছাড়াও কেকেআর টিম মনীষ পান্ডেকে রিটেন করতে পারে। যদিও মনীষ পান্ডের পারফরমেন্সও যেই কটা ম্যাচে সে সুযোগ পেয়েছে খুব একটা ভালো সে এই বছর পারফর্ম করতে পারেনি। ব্যাকআপ প্লেয়ার হিসাবে তাকে রাখা হয়েছিল, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তাকে একটা দুটো ম্যাচে খেলানো হয়েছে। তো এখানে মনীষ পান্ডেকে আমার যতদূর মনে হচ্ছে ফিল্ডিং এর জন্য এখানে কেকেআর টিম রিটেন করতে পারে। সে খুব একজন ভালো ফিল্ডার, এবং সেই কারণে তাকে কেকেআর টিম রিটেন এখানে করতে পারে। এছাড়াও কেকেআর টিম অনুকূল রয়কেও রিটেন করতে পারে। যতদূর আমার মনে হচ্ছে ফিল্ডিং এর কারণে অনুকূল রয়কেও কেকেআর টিম রিটেন করবে। এবং বন্ধুরা কেকেআর টিম দুজন ফাস্ট বোলারকেও রিটেন করতে পারে, হর্ষিত রানা এবং বৈভব অরোরা, এই দুজনকেও কেকেআর টিম রিটেন করতে পারে। যদিও হর্ষিত রানা এবং বৈভব অরোরা এই দুজনেরই পারফরমেন্স এই সিজনে খুব একটা ভালো হয়নি। যদিও বৈভব অরোরা অনেকগুলো উইকেট নিয়েছে, তবে বন্ধুরা এই দুজনেরই হর্ষিত রানা এবং বৈভব অরোরা এই দুজনেরই ইকোনমি রেট অনেকটাই উপরে ছিল, অনেকটাই হাই ছিল, তারা প্রচুর রান দিয়েছে। তারপরেও আমার যতদূর মনে হচ্ছে কেকেআর টিম এই দুজন বোলারকে রিটেন করবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কেকেআর টিম এখানে কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, এইসব প্লেয়ার বাদে আর কোন প্লেয়ারকে কেকেআর রিটেন করতে পারে, এবং এইসব প্লেয়ারের মধ্যে কেকেআর টিম কোন প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে? তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।